আচ্ছা, রেজিনের চুড়ি তো বানালাম, কিন্তু এর ফাইনাল ফিনিশিংটা কিভাবে দিব? এই কমেন্টটা আমি ইউটিউবে প্রায়ই পেয়ে থাকি, তাই তোমাদের জন্য আজকে চুড়ির ফাইনাল ফিনিশিং দেওয়ার একটা টিউটোরিয়াল নিয়ে এলাম। চলো শুরু করা যাক। তো এইখানে দেখতে পাচ্ছ আমার চুড়িটার এই পাশটা একদমই স্মুথ না, একটা সাইড কিন্তু খুবই স্মুথ হয় যেটা মোল্ডের ভিতরে থাকে, আর উপরের সাইডটা এরকম ধারালো থাকে, যেটাকে মূলত আমাদের ফাইনাল একটা লেয়ার প্রয়োগ করে তারপর স্মুথ করতে হয়। তো এটার জন্য প্রথমেই আমাদেরকে নিতে হবে স্যান্ড পেপার। অনেক জিএসএম এর স্যান্ড পেপার পাওয়া যায়, তোমরা তোমাদের হাতের কাছে ভালো মানের যেটা পাবে সেটাই নেবে। তো আমি আপাতত এটা ইউজ করছি। আমি এর আগে ব্ল্যাক এন্ড আরো বিভিন্ন জিএসএম এর স্যান্ড পেপার আমি ইউজ করেছি। তো এই স্যান্ড পেপার ইউজ করে এখন আমি এই ধারালো অংশগুলোকে প্রথমে একটু স্যান্ডিং করে নিব, যার ফলে এটা খুবই স্মুথ হয়ে যাবে। এই স্যান্ডিং না করেই যদি আমি ফাইনাল লেয়ার অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এই জায়গাগুলো স্মুথ হবে না, এন্ড পরবর্তীতে চুড়ি হাতে পড়লে ধারালো লাগবে এবং সেটা দিয়ে হাত কেটেও যেতে পারে যদি জায়গাটা বেশি এবড়ো থেবড়ো হয়ে থাকে। তো এখন আমি কিছুটা পরিমাণ এই স্যান্ডিং পেপারটা কেটে নিচ্ছি, যেন আমার সুবিধা অনুযায়ী আমি এটাকে ঘষা মাজা করতে পারি। তো এরপর এটা দিয়ে সুন্দর করে স্মুথলি খুবই আস্তে আস্তে এটাকে আমাদের স্যান্ডিং করতে হবে, না হলে কিন্তু বেশি পরিমাণে যদি স্যান্ডিং হয়ে যায় সেক্ষেত্রে ফাইনাল লেয়ার দিলে চুড়ির আশপাশ দিয়ে রেজিন পড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু চুড়ির ফিনিশিং সুন্দর আসবে না। তো এটাও খুবই স্মুথলি এন্ড টাইম নিয়ে করতে হবে। যাই হোক, এটা করার পর আমি আজকে ফাইনাল লেয়ার দেওয়ার জন্য ব্যবহার করছি ইউভি রেজিন। তোমাদের কারোর কাছে যদি ইউভি রেজিন না থাকে তোমরা কিন্তু এপক্সি দিয়েও এই কাজটা করতে পারো, এন্ড পরবর্তীতে কোনো একটা টিউটোরিয়ালে আমি এপক্সি দিয়েও কাজটা করে দেখাবো। অলরেডি সেটারও একটা টিউটোরিয়াল বানিয়ে রেখেছি, পরবর্তীতে আপলোড দিব। যাই হোক, তো ইউভি রেজিন দিয়ে কাজ করলে কিন্তু অবশ্যই ইউভি লাইটে সেটাকে ভালো মতো শুকিয়ে নিতে হবে। ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি একটা চুড়ি অলরেডি ইউভি লাইটের নিচে দিয়ে রেখেছি, আরেকটা চুড়িতে ইউভি রেজিনটা আমি দিয়েছি। আমার কথাগুলো বুঝতে তোমাদের একটু অসুবিধা হতে পারে, কারণ আমি আবার রেজিনের কাজ কয়েকদিন টানা করার ফলে আমার ঠান্ডা লেগে গিয়েছে। আমি যতই সেফটি ইউজ করি না কেন আমার সেই ঠান্ডা লেগেই যায়। তো এরপর ভাবছি রেজিনের যেই সেফটি কিট আছে সেটাই একটা নিব, এছাড়া আসলে আমার আর হচ্ছেই না। যাই হোক, এরপর বারবার করে ঘুরিয়ে চুড়ির সম্পূর্ণ পাশগুলোকে কিন্তু তোমরা ইউভি লাইটের নিচে একদম ভালো মতো শুকিয়ে নিবে। আর আমি এটাকে মানে আরেকটা চুড়ি যেটা আছে সেটাকে একটু ভালো করে টুথপিক দিয়ে সুন্দর করে স্প্রেড করে দিয়েছি, আর তারপর এটাকেও আমি ইউভি লাইটের নিচে দিয়ে দিলাম। এন্ড এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার আগের চুড়িটা, যেটাকে আমি ফাইনাল লেয়ার দিয়েছি অলরেডি এন্ড শুকিয়েও ফেলেছি, সেটা আসলে দেখতে কতটা স্মুথ এন্ড সুন্দর হয়েছে। দেখো এত সুন্দর ফিনিশিং আসছে, কোথাও দিয়ে কিন্তু একদমই পড়ে যায়নি অথবা মোটেও এটার ধারালো নেই। আমি তোমাদেরকে একটু হাতে ধরে দেখিয়েও দিলাম। যাই হোক, এরই মাধ্যমে আমাদের কিন্তু ফাইনাল লেয়ার দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। সাধারণত আমি ইউভি এন্ড এপক্সি দুটাই ইউজ করি, যদি খুব বেশি তাড়াহুড়া না থাকে আমার তখন অবশ্যই এপক্সি ইউজ করি। আর এপক্সি রেজিন ইউজ করার পর কিন্তু তোমার ফাইনালি শুকানোর জন্য আবার 24 ঘন্টার মতো টাইম দিতে হবে। আর ইউভি দিয়ে করার সুবিধা হচ্ছে তুমি সাথে সাথে এটাকে তখন ডেলিভারিতে পাঠিয়ে দিতে পারবে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।